30 কেজি মাংস। চাঁদ রাত থেকেই কিন্তু ঈদের 30 কেজি মাংসের প্রসেসটা শুরু হয়ে গিয়েছিল। আমরা তো সবাই চাঁদ রাত থেকেই অনেক অনেক মজা করছিলাম। চাঁদ রাত থেকেই কিন্তু সবার ঈদের আয়োজনটা শুরু হয়ে যায়, সেটা সবারই। আর ঈদের আনন্দটা কিন্তু চাঁদ রাত থেকেই শুরু হয়ে যায়। আমরাও কিন্তু ব্যতিক্রম ছিলাম না। আমার কিন্তু 5টা দেবর, চাচাতো দেবরও কিন্তু 6টা। আমার দেবরের সংখ্যা কিন্তু অনেক। তো মাংসের প্রসেস কিন্তু আমার দেবরাই রাতে করেছে। আর এতগুলো মাংসের রান্না কিন্তু আসলে অনেক কষ্ট, সেক্ষেত্রেও কিন্তু আমার দেবরাই রান্না করেছে। তবে মশলার ব্যালেন্সটা কিন্তু সবাই বুঝতে পারবে না, এজন্য আমাদের মধ্যে যে যাটা সবচাইতে বেশি পাকা রাঁধুনি সে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল। এতগুলো মাংস দেখে সবার অবাক হওয়ার কোনোই কারণ নাই, কারণ আমার হাজবেন্ডরা কিন্তু 6টা ভাই, সাথে কিন্তু আমরা 6টা যা। আর আমাদের প্রত্যেকেরই কিন্তু ছানাপোনা আছে। আর তাছাড়া ঈদে তো বাসাতে মেহমানও আসবে। সবকিছু মিলিয়ে কিন্তু এতগুলো রান্না হচ্ছে, চিন্তার কোনোই কারণ নাই। যদিও এই ঈদেও কিন্তু আমাদের কোরবানি ঈদের একটা ভাইব চলে আসে। মাটির চুলায় এতগুলো মাংস রান্না হবে। মাটির চুলাতে রান্না তো এমনি অনেক মজার হয়ে থাকে। আর যখন মাংসগুলো সব মশলা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছিল অনেকক্ষণ ধরে ম্যারিনেশনের জন্য, তখনই কিন্তু দারুণ একটা স্মেল বের হচ্ছিল। আমার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে আমি যখনই আসি তখনই কিন্তু আমার খাওয়া কিন্তু অনেক বেড়ে যায়, কারণ মাটির চুলার রান্নার কিন্তু স্বাদ এবং গন্ধ সত্যি অন্যরকম হয়ে থাকে। আর স্পেশালি ঈদে যখন আমরা সবাই একসাথে হই তখন কিন্তু আর গ্যাসের চুলাতে রান্না বান্না একদমই হয় না আমার শ্বশুর বাড়িতে। তখন বড় হাঁড়ি উঠাতে হয় এবং মাটির চুলাতেই রান্না হয়। আলহামদুলিল্লাহ, মাংসটা রান্না কিন্তু চমৎকার হয়েছিল। ঈদের দুপুরে আজকে আমরা খিচুড়ি মাংস খেয়েছি।